নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। ফটো দেখে নিশ্চয়ই জিভে জল এসে গেছে। অনেকেরই লোভ লাগছে কিন্তু গোটা লোটে মাছ দেখে। তো অনেকেই ভয়তে করতে পারো না, মাছ ভেঙে যাওয়ার ভয়তে। আজকে আমার সঙ্গে পুরো ভিডিওতে থাকো, দেখো একটা মাছও ভাঙবে না। আমার মতো করেই তোমরাও সুস্বাদু করে এরকম গোটা গোটা লোটে মাছ করতে পারবে। বাড়ির সবাই কিন্তু খাবে আঙুল চেটে এবং চমকে যাবে। রেসিপিটা দেখে নাও। লোটে মাছের ঝাল কিভাবে করছি আমি, দেখে নাও, সঙ্গে থাকো আমার। দেখো, একটা থালার মধ্যে আমি অল্প একটু ময়দা ছড়িয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম অল্প, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি। একটা চামচের সাহায্যে সব মিশ্রণগুলো আমি একসঙ্গে করে নিচ্ছি। লোটে মাছ যেহেতু নরম হয়, অনেকেই ভয়েতে করতে চায় না, যেহেতু কড়াইতে ভেঙে যাওয়ার ভয় থাকে। কিন্তু আমার রেসিপিটা আজকে পুরো সঙ্গে থাকো, তাহলে দেখতে পাবে আমি কিভাবে করছি। মাছ কিন্তু একটুও ভাঙবে না এবং দুর্দান্ত লাগবে গরম ভাতের সাথে এই রান্নাটা খেতে। এপিট ওপিট করে এই মিশ্রণটা লোটে মাছগুলোর গায়ে আমি লাগিয়ে নিচ্ছি। মাছগুলো কিন্তু আমি দু টুকরো করে নিয়েছি। তোমাদের যদি গোটা মাছ করতে ইচ্ছা হয় সেইভাবেও করতে পারো। আগে থেকেই কড়াইতে সর্ষের তেল আমি খুব ভালো করে গরম করে রেখেছি। এক এক করে মাছগুলো ছেড়ে দেব। এই অবস্থায় কিন্তু মাছের গায়ে একদমই হাত দেওয়া যাবে না। এক পিঠটা খুব ভালো করে হতে দিচ্ছি আমি। ওই পিঠগুলো হয়ে গেছে, আস্তে আস্তে আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এক এক করে তুলে নিচ্ছি। একটাও মাছ কিন্তু ভাঙেনি, খুব সুন্দর করে ভেজে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। মাছটার গ্রেভির জন্য আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য পেঁয়াজ আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সঙ্গে কাঁচা লঙ্কা কিছু দিয়ে দিচ্ছি আমি, আর একটা টমেটো কুচি দিয়েছি। মাছ ভাজার ওই তেলের মধ্যেই এখনই যে পেস্টটা করলাম সেটা আমি দিয়ে দিলাম। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে। টমেটো আর পেঁয়াজের কাঁচা গন্ধটা যতক্ষণ থাকবে ততক্ষণ অবধি আমি নেড়ে যাব। এতক্ষণে আমার কাঁচা গন্ধটা চলে গেছে। এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়ি চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। সব মশলার কাঁচা গন্ধ খুব ভালোভাবে চলে যাচ্ছে। এই সময় আমি অল্প লবণ দিচ্ছি। যেহেতু মাছগুলোও আমার ভাজার সময় লবণ দেওয়া ছিল, এবং লোটে মাছ যেহেতু সামুদ্রিক মাছ, তো গায়ে হালকা লবণ থাকে। অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম। এই সময় কিন্তু আর কোনো লঙ্কা ব্যবহার করছি না। জিরের গুঁড়ো এক চামচ দিলাম। আগেই আমি কাঁচা লঙ্কা মশলার সাথে পেস্ট করে নিয়েছিলাম। সব মশলাগুলো খুব ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এই সময় অল্প অল্প গরম জল ব্যবহার করব আমি, নাহলে মশলাগুলো লেগে যাবে নিচে। মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। দেখো কি সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে কিন্তু আর কোনো এক্সট্রা জল ব্যবহার হবে না, এটা গা মাখা মাখা হবে। এবার ওই আগে থেকে ভেজে রাখা লোটে মাছগুলো আমি মশলার মধ্যে দিয়ে দেবো এক এক করে। আমি যেভাবে করেছি তোমরাও কিন্তু পুরো প্রসেসটা যদি ফলো করো, তাহলে তোমাদেরও কিন্তু মাছ ভাঙবে না। আর যদি নিজের মতন করে করতে যাও তাহলে তো অবশ্যই মাছ ভেঙে যাবে। দুর্দান্ত লাগে কিন্তু এই রেসিপিটা ভাতের সাথে। একটা একটা করে মাছ দেখো এইভাবে মশলার মধ্যে বসিয়ে দেবে। একদমই কিন্তু এই সময় নাড়াচাড়া করা যাবে না। অল্প একটু ধনেপাতা কুচি এর ওপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম স্বাদের জন্য। এবার আমি গ্যাসটা একদম সিম করে ঢেকে দেব। আগে তো খুব ভালো করেই ভেজে নিয়েছিলাম মাছগুলো, আর তার মধ্যে ঝোলে দিয়েও ফুটিয়ে নিয়েছি 4 থেকে 5 মিনিট মতন। মাছটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এখন আর বেশি নাড়াচাড়া করব না। আজকের রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। অনেকেই তো পারে না এইভাবে ভিডিও করতে, মাছটা রান্না করতে। তো নতুন বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো।